ক্যামেরা করার নিয়ম নেই। সব পাখির পালক দেখতে পাচ্ছ, এখানে সাপের মতো জিনিসগুলো রাখা আছে। দেখো একবার কালাইয়ারের ব্যাপারগুলো, এই কালাইয়ারের জিনিসগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। সব সব মাথা রাখা আছে এখানে সব। আর সামনে কিন্তু রাখা আছে মরা মাথা কঙ্কাল। দেখতে পাচ্ছ এখানে কিন্তু লঙ্গরখানা রেডি করা হয়েছে। হোটেল পাওয়া কিন্তু একদম খুব টাফ। মায়ের সব ভোগ রান্না হচ্ছে। দেখো পোলাও দিয়েছে, আলুর দম দিয়েছে, পায়েস আছে, বোতল রয়েছে, জলের বোতলও দিয়েছে গাইজ। দেখো একবার কোনো ভিআইপি ব্যাপার নেই। গুড মর্নিং গাইজ, আজকে আমরা নতুন প্ল্যান করলাম তারাপীঠ যাওয়ার। এখন সকাল 8টা বাজছে, ভোরের দিকে আমরা বেরিয়েছি। আজকে যে কৌশিকম অবস্থা, তো তার জন্য আমাদের প্ল্যানিং হয়েছে যাওয়ার। সেখানে গিয়ে দেখা যাক যে কতটা কি আমরা করতে পারি। আমরা এখন বর্তমানে অমরপুরে রয়েছি, আর অমরপুর থেকে দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তো বর্তমানে আমরা পৌঁছে গেছি তারাপীঠে। এখান থেকে কিন্তু তারাপীঠের দূরত্ব মোটামুটি 5-6 কিলোমিটার। আমরা বর্তমানে রয়েছি পার্কিং এ, আমাদের গাড়ি পার্কিং হয়েছে এখানে। ব্যাপারটা হচ্ছে যে আমার সঙ্গে আমাদের আজকে দাদা রয়েছে, দাদা হাই বলে দাও। তো খুব মজা করবো আজকে, আমরা আশা করছি। আমরা আবার অটো করে নিয়েছি। বর্তমানে আমরা কিন্তু মায়ের মন্দিরে পৌঁছে গেছি। মায়ের মন্দির এখান থেকে মাত্র কয়েকশো মিটার। আমাদের স্যার ছিল এখানে, আর আমাদের এই কাকু যাচ্ছি। দেখা যাক কেমন কি হয় না হয়। তারাপীঠের যে একটা মজা, সে মজাটা কিন্তু তোমরা আসতে পাবে। তারাপীঠে তোমরা যদি আসো এই অবস্থাতে, সেখানে কিন্তু 1200 টাকার যে হোটেলগুলো 3-4 ডবল হয়ে যায়। হোটেল পাওয়া কিন্তু একদম খুব টাফ আজকের দিনে এখানে। আমরা এখন কিন্তু আসলাম ভিআইপি লাইনে। তো পাচ্ছ আমাদের দাদা রেডি করে নিয়েছি আমরা। আমাদের কোনো কাকু আছে, আমাদের লাইন যাচ্ছি এখন পুজো দিতে। এই সাইড দিয়ে কিন্তু ঢুকছে সবাই। এটা হচ্ছে ভিআইপি লাইন। আর লাইনের ভিড় একবার দেখো, খতরনাক ভিড় গাইস। কিন্তু মায়ের সব ভোগ রান্না হচ্ছে। দেখো এভাবে রান্না হচ্ছে সব মায়ের ভোগ। অশান্তি সর্ব মনোগত অভিষ্ট সিদ্ধি কামনার্থে দেখুন একবার ক্যামেরা করার নিয়ম নেই। সবগুলো কিন্তু সাধারণ কাটা, এটা প্রচুর লোম টোম রাখা আছে সব। আর এখানে সব পাখির পালক দেখতে পাচ্ছ, এখানে সাপের মতো জিনিসগুলো রাখা আছে। দেখো একবার সবগুলো কিন্তু দেখতে পাচ্ছ তোমরা। এই যে যেটা বলা হয় কালাইয়ারের ব্যাপারগুলো, এই কালাইয়ারের জিনিসগুলো কিন্তু পাওয়া যাচ্ছে সব। দেখুন একবার কি অবস্থা। গাইজ একবার দেখো কি অবস্থা। আমাদের এই শ্মশানে এসে কিন্তু শ্মশানে এরকম টাইপের একটা ভিউ রয়েছে। আর দেখো সব মাথা রাখা আছে এখানে সব। আর সামনে কিন্তু রাখা আছে মরা মাথা কঙ্কাল, মানে হাড়। আর বাবাজিরা সবাই কিন্তু এখানে পুজো করছে আজকে। এখানে কিন্তু রাতে যজ্ঞ হবে, দেখতে পাচ্ছ কত বড় মোমবাতি। একবার দেখো গাইজ, মানে আজকে এখানে না আসলে জানতে পারতাম না আমরা এত সুন্দর একটা ফেস্টিভ্যাল হয়ে থাকে। গাইজ এখানে কিন্তু পুরো দমে প্রোগ্রাম চলছে, দেখতে পাচ্ছ। যেটা মেন জিনিস হচ্ছে যজ্ঞ চলছে। দেখো যজ্ঞটা একবার দেখো তোমরা। এখানে তান্ত্রিকরা সবাই কিন্তু এখানে রয়েছে। আর এখানে সবাই মিলে দেখো কত সুন্দর মানে মজা করছে। দেখো শ্মশানের যে মেন জায়গাটা, সেই জায়গাটা কিন্তু পাশে কিন্তু নদী রয়েছে। আর যজ্ঞটা একবার দেখে নাও কেমন টাইপের হচ্ছে। এই যে মায়ের
ছবি আছে এখানে। আর দেখো গাইস, এখানে এসে কিন্তু আলাদা একটা মানে গন্ধ আর কি, যেটা শ্মশানে যেটা পাওয়া যায় আর কি, সেরকম টাইপের কিন্তু একটা আলাদাই একটা স্মেল পাওয়া যাচ্ছে। চারিদিকে শুধু যজ্ঞ আর যজ্ঞ, আজকে কিন্তু সারা রাত ধরে কিন্তু যজ্ঞ হবে এখানে গাইস। ভিউ দেখাবো, এই ভিউ কিন্তু আমরা দেখতে গেলে কিন্তু আমাদেরকে অনেক ভাগ্য করতে হয়। চারিদিকে শুধু দেখতে পাচ্ছ একদম কিন্তু যজ্ঞ আর যজ্ঞ গাইস। দেখতে পাচ্ছ এখানে কিন্তু লঙ্গর খানা রেডি করা হয়েছে, সবাইকে খাওয়ানো হচ্ছে এখানে, অনেকে খাচ্ছে এখানে। দেখো এখানে আজকে মানে বিশেষ করে আমাদের তারাপীঠে আজকে বিশাল বড় করে কিন্তু উদযাপন হয় কৌশিক অমাবস্যার এই পুজোটি। আমরা একটু ভিআইপি লঙ্গর খানাতে আসলাম, এখানে খাবার দিচ্ছে হচ্ছে পোলাও, আর কি থাকছে পোলাও, পায়েস আর সব ফ্রি গাইস, সব ফ্রি। এখানে আমরা লঙ্গর খানাতে খাওয়া দাওয়া করতে আসলাম। খাওয়া দাওয়ার একটু আইটেমগুলো দেখো, পোলাও দিয়েছে আর একটা আলুর দম দিয়েছে, পায়েস আছে, বোঁদে রয়েছে। এমন না যে আপনাকে অল্প দেবে, জলের বোতলও দিয়েছে গাইস। দেখো মানে এত সুন্দর এখন ব্যবস্থাপনা, বসে খাওয়া সবাইকে কিন্তু দিচ্ছে, কোনো ভিআইপি ব্যাপার নেই। মায়ের কৃপা এরকমভাবে মানুষজন সেবা পাক, এটা আমরা চাইবো। मंदिर के 1 नंबर गेट से प्रवेश करें और 2 नंबर गेट से बाहर निकलें।